হ্যালো। তো আমি আসলে মিরপুরে ছিলাম আম্মুর বাসায়। তখন মনে হলো যে আমার সবচেয়ে ফেভারিট যে জায়গা শপিংয়ের জন্য, যেখানে সবকিছু খুবই আম রিজনেবল বলব না, খুবই চিপ প্রাইসে পাওয়া যায়, সেই জায়গাটির একটা ব্লগ আসলে না হলেই না। এবং সেটা হচ্ছে মিরপুর ১০-এ হোপ হোপের গলি যেটা বলে, হোপ মার্কেট। তো সেখানে গিয়েছিলাম একটি কাজে। তো তখন মনে হলো যে আচ্ছা, আমি যেহেতু পাশেই আছি তো কেন এখানে যাই না। তো আমার হাজব্যান্ডকে নিয়ে আসলে এখানে তেমন কখনো যাওয়া হয়নি, কারণ সে হয়তো বাসায় এসছে বা এখানে আসলে কখনো শপিং করা হয়নি, যেহেতু আমি যেখানে থাকি তার আশেপাশে প্রচুর মার্কেট আছে, বসুন্ধরা থেকে শুরু করে নিউ মার্কেট থেকে শুরু করে সব কিছু খুব কাছে। তো আমার আসলে মিরপুরে আসলে ওর বাবাকে নিয়ে আসলে কখনো শপিং করা হয় না। তো যাই হোক, আমি হোপের এখানে যখন আসলাম তখন ব্যাগের সেকশনটা দিয়ে আসলে শুরু করছিলাম, যেখানে কী কী পাওয়া যায়। তো এখানে যেই ব্যাগগুলো দেখা যাচ্ছে মোটামুটি ৫০০ থেকে শুরু করে 1000-এর মধ্যেই ছিল এই ব্যাগগুলো, এবং কোয়ালিটি আসলে মোটামুটির মধ্যে। আসলে কিছু কিছু ব্যাগ ছিল খুব ভালোই কোয়ালিটি, যেগুলো আপনি যদি শপিং মল বা নর্মাল যেই মার্কেটগুলো থাকে ওখানে গেলে হয়তো আপনার ডাবল প্রাইস দিয়ে কিনতে হবে। এখানে আসলে যেহেতু ওদের স্টল ভাড়া নেই, এবং থাকলেও সেটা খুবই কম, অবশ্যই আছে, খুবই কম স্টল ভাড়া, এবং যেহেতু এটা স্ট্রিট মার্কেট, সো এখানে আসলে সব কিছু রিজনেবল প্রাইসেই পাওয়া যায়। তো এখানে যে ব্যাগগুলো দেখছিলাম, আমার প্ল্যান ছিল আমি এই ব্যাগগুলো হয়তো কমের মধ্যে নিব, রাফ ইউজের জন্য। যেহেতু কি আমার বেবি আছে, তো মাঝে মধ্যে ওর দু একটা ড্রেস ক্যারি করতে হয় এখানে সেখানে গেলে, তো সেই জন্য। তো যাই হোক, আমি ওখান থেকে একটা স্কুল ব্যাগ নিয়েছিলাম আয়নের জন্য। প্ল্যান ছিল না যদিও, তারপরেও দেখে মনে হলো জাস্ট একটা নিয়ে রাখি, কাজে লাগতেও পারে, এই আর কি। আর আয়নকে জাস্ট কিছুদিন আগেই আসলে প্ল্যান করছিলাম যে আমি স্কুলে দিব, তখনও আসলে ওর স্কুল শুরু হয়নি। তো যাই হোক, ব্যাগটা এমনি নিয়ে রাখা। তো এরপরে আমি আসলে হাঁটছিলাম, তখন কিছু সামান্য জুয়েলারি দেখছিলাম। যেহেতু হিজাব পরি লং, এই মালাগুলো হিজাবের সাথে বেশ মানায়। তো আমার সিলভার কালারের ছিল, তো গোল্ডেন কালারের কোনো ইয়ে ছিল না লং মালা। তো আমি ভাবলাম এখান থেকে একটা নিয়ে নিই, কিন্তু প্রাইস একটু বেশি বলছিল। দারাজে এগুলো 125-এর মধ্যেই পাওয়া যায়, কিন্তু উনি যেহেতু একটু বেশি চাচ্ছিলো, আমি বার্গেন করে আর নিইনি। পরে অন্য একটা স্টল থেকে যদিও আমি নিয়েছি একটা গোল্ডেন কালার লং নেকলেস। তো যাই হোক, এরপর চলে আসলাম, আমি হাঁটছিলাম, তারপর দেখলাম কিছু শুয়ের দোকান। হঠাৎ মাথায় এলো, আচ্ছা ঠিক আছে, আমি এখান থেকে একটু দাম দর করি কেমন। তো এখানে প্রাইস ছিল 200 থেকে 200-250 এরকমই, তবে ফিক্সড প্রাইস। যেগুলো একদম ছোট বেবিদের, নিউবর্ন বেবি বা বিলো 2 ইয়ার্স, তো ওগুলো ছিল 200 করে, আর একটু বড় যেগুলো 3-4 ইয়ার্সের সেগুলো 250 করে। জুতার কোয়ালিটি আসলে আমি কি বলবো, প্রাইস হিসেবে মোটামুটি চাইলে নেওয়া যায়। তো আমিও আসলে জাস্ট এক্সপেরিমেন্ট করতে গিয়ে একটা নিয়েছিলাম। তো সেটা আসলে একটু আয়নের বড়ই হয়েছে, কারণ আমি জানি না, ওর পা অনেক সফট, তো এগুলো যদি একটু রাফ হয় ওর পা ছুলে টুলে যেতে পারে। তো সেই হিসেবে জাস্ট একটা নেওয়া, কিন্তু দেখে মনে হচ্ছিলো যে প্রত্যেকটা ডিজাইন থেকে একটা নেই, এত সুন্দর লাগছিলো, এত কালারফুল লাগছিলো। পরে একটা নেই, কিন্তু যেটা পছন্দ হয় সেটা নেওয়া হয়নি, কারণ আমার এই পিঙ্ক পেস্ট এই কালারগুলো ভালো লাগছিলো, কিন্তু আসলে এগুলো সাইজ ছিল না। আবার মনে হচ্ছিলো যে যদি পরেও দেখা যাবে সব ড্রেসের সাথে এটা পেয়ার আপ করতে পারবে না। তো ফাইনালি অ্যাশ ব্ল্যাক এরকম টাইপের কালারের মধ্যে একটা নেই। আর এগুলো আমার কাছে মনে হচ্ছিলো অত খারাপও মনে হচ্ছিল না, এত কমের মধ্যে আসলে একটা রাখাই যায় এরকম একটা শু। আর এমনিতেও তো আয়নের প্রচুর শু কিনতে হয়, শু ড্রেস, বিকজ ওর এই টাইমটা আসলে বাড়ন্ত টাইম। তো একটা ড্রেস হোক বা শু হোক খুব বেশি দিন আসলে পরতে পারে না, অল্প কিছুদিনের মধ্যেই দেখা যায় ড্রেসটা বা শুটা ছোট হয়ে গিয়েছে।
তো যার জন্য আসলে ভাবলাম যে ঠিক আছে কমের মধ্যে যেহেতু একটা নিয়ে রাখি। এই তো মোটামুটি খুব বার্গেন চলছে, আমি সিলেক্টই করতে পারছিলাম না। তারপর আবার হাঁটছিলাম, আবারও কিছু ব্যাগ, এগুলো আসলে হচ্ছে বড় ব্যাগ না, জাস্ট সাইড যে ব্যাগগুলো থাকে বা মানি পার্স যেটাকে বলে, কয়েন পার্স যেগুলো আছে ওগুলো। এগুলো হচ্ছে কোয়ালিটি মোটামুটি টাইপের, 150-200 টাকার মধ্যে, 150, 200, 250। তো এগুলো আসলে মোটামুটি ভালোই কোয়ালিটি, যেগুলো হচ্ছে মানে ছোট পার্টসগুলো আমার কোয়ালিটি ভালো লেগেছে। আমি আর নিইনি কারণ যত মাছ দেখি কাজ করা বেশিরভাগই ব্ল্যাকের উপরে। সবাই চায়। এর আগেও একবার হেরে কি হইলো এই চিকেন কারি ড্রেসগুলো কত করে যেগুলো? এই মামা মামা চিকেন কারির ওই টু পিসগুলো কত করে? আমি পাইছি আজকে আপনি দিলাম, পরের টাইমটা যদি আমার ম্যানেজ করে দিবেন। এই যে কিন্তু দোকানপাট আছে। ছোট খুঁজতেছো সেটা বলো, আমি ছোট খুঁজতেছি। কি হয়েছে রে? হ্যাঁ এগুলো কিনেছো না? এটার এক সাইজ ছোট হবে। অনেক পড়া হয়েছে। আয়নকে স্কুলে দেওয়ার সময় আমার হেঁটে যেতে হয়, তো খুবই কমফোর্টেবল, মনেই হয় না যে পায়ে কোনো এক্সট্রা কিছু আছে। তো এরকম হাঁটছিলাম, কিছু টপস ছিল, পালাজো ছিল, প্যান্ট ছিল। তারপরে এই সেকশনটা ভালোই লেগেছে। যারা ঘর সাজাতে পছন্দ করে, তো মানে বড় বড় মার্কেটগুলোতে হচ্ছে এই ধরনের রাক্স, তারপর হচ্ছে ছোটো ছোটো কার্পেটগুলোর প্রাইস কিন্তু অনেক বেশি থাকে, কিন্তু এখানে বেশ কম দেখলাম। এখানে সব মানে 800, 700 এবং এখন যে দুটো দেখা যাচ্ছে একটা দাম 150 এবং একটা 200, তো মোটামুটি বেশ রিজনেবল। আর ছোটো ছোটো যেগুলো ছিল সেগুলো 150, 200, 250-র মধ্যেই ছিল। তো আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে এবং আমি ভাবছি একটা নিব। তো ওই দিন আর কেনা হয়নি, পরে হয়তো নেওয়া হবে। এরপরে কত করে এটা ছিল হচ্ছে হচ্ছে 2 পিস 400 করে যাচ্ছে। তো আসলে মাইশোর সিল্কের উপর এই যে হচ্ছে 400 যাচ্ছে। তো আমি আসলে হচ্ছে যেখানে থাকি মার্কেটের বেশ কাছেই থাকে, ওখানে পূর্ণিমা নামে একটা শপের এই থাকে এবং প্রাইস খুবই রিজনেবল, মানে 3 পিসই পাওয়া যায় হচ্ছে 500-এর মধ্যে। সেই জন্য আমি আসলে এখান থেকে
দেখ আমার কাছে খুব বেশি একটা কমফোর্টেবল হচ্ছে না। এখানে কোথাও পিঠা পাওয়া যায় না? এখানে অনেক খাবার টাবার পাওয়া যায়, হ্যাঁ, এমনি ওই যে খুচরা যে খাবারগুলো না ওগুলো পাওয়া যায় না, খুব বেশি একটা এক্সট্রা খাবার হবে, খাবার তো অনেক পাওয়া যায়। পিঠা টিঠা এখানে কি কি যেন পাওয়া যায় সেগুলো আমি খাই আর কি। ছোট্ট একটা মার্কেট, এখানে কিছু দুইটা তিনটা আসলে হচ্ছে গিয়ে ব্যাগের শপ, তারপর বাকিগুলো হচ্ছে ম্যাক্সিমামই আল্লাহ আজকে দিনটা কি ফাঁকা। তুমি এরকম ফাঁকা পেয়ে গেল? 300 করে চাচ্ছে, লম্বা 36 লম্বা যদি আরো কমে দিলে এটা থাকে। খালি 40 টাকা লাগান 40। অনেক দাম। শুও নেওয়া হয়েছে। তারপরেও হচ্ছে যাবার নেওয়া হয়। এখানে যে ছিল আমার কাছে ব্যাগটা দেখি, ব্যাগটা ঘুরো। কাপড়ের সুন্দর, ওরে সুন্দর, সুতি কাপড়ের হিজাবই ভালো লাগে। তো ফাইনালি খুব সুন্দর হয়েছে। পরে শুটা সুন্দর হয়েছে, ব্যাগটা সুন্দর হয়েছে। দেখি একটু আবার ঘুরো। ওইটা দেখে সে আবার খুব আবার এক্সাইটেড এবং খুব পছন্দ করেছে। ওয়াও আমার আসলে সো plan নাইস। ছিল না দেখেছো এখান থেকে আয়রন ব্যাগ তুমি হ্যাপি হয়েছো? ভাবছিলাম যে অন্য কোথাও